বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচক্ষণতা নিয়ে একটি গল্প শুনব ইনশাআল্লাহ। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হল, তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। সে বলল, ভাই, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন একে অপরের দিকে তাকালো আর মনে মনে ভাবল, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। 3জন একসঙ্গে খেতে বসল। একজনের 5 রুটি, অন্যজনের 3 রুটি, মুসাফিরের শূন্য হাত। তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল, কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো রয়েছে। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তা কেমন করে হয়। 3জন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে বলল, ভাই, আমি শুধু তোমাদের তাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাব 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হল না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে, আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাব। এটা কি কোনো আইনের কথা হলো। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়। কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোন, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মোমেনিন হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এবার আসা যাক, কে কতটুকু পাবে সে হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে। সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির। সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল। তাঁর বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল। তারা আর কোনো ওজর আপত্তি না করে বিচারের রায় নীরবে মেনে নিল। ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।